পুতুল পুতুল চাই। হায় হায়, আজও একটাও পুতুল বিক্রি করো না। কি যে করি। শোনো, তুমি আর রোজ রোজ এই ঝাঁটা মাথায় রাজবাড়ি যেও না। দেখছো তো রাজকন্যারা তোমার পুতুল পছন্দ করছে না। পছন্দ করছে না? এতদিন ধরে রাজবাড়িতে গায়ের মেলায় আমার তৈরি পুতুল নিয়ে তো সবাই কাড়াকাড়ি করতো, আর এখন পছন্দ করছে না। এটা কি একটা কথা হলো? কি করে করবে? রাজবাড়িতে এখন নতুন কারিগর এসেছে, কি শুনলাম। তার তৈরি পুতুলের ধরন সব নতুন, তাই সবাই পছন্দ করছে। তা দেখলে তো এই দিন কয়েক আগে গায়ের মেলায় তোমার ঝাঁকা পড়া পুতুল সব পড়ে রইলো, কেউ এলো না। সবাই এখন নতুন নতুন পুতুল পছন্দ করে, না পুরোনো জিনিস কেউ পছন্দ করে না বাবা। হায় হায় হায়, তবে আমার দিন চলে কি করে? 4-20 বছর বয়স হতো, পুতুল তৈরি ছাড়া তো আর কিছু আমি জানিও না। ভগবান, তুমি আমাকে তুলে নাও। সেখানে মানুষের আর ইঙ্গিতের দরকার নেই। আহ বাবা, তোমাকে তো কত করে বলেছি যে আমার বাড়ি চলো, এই গরু বাছুর গুলোকে একটু দেখাশোনা করবে আর আরাম করো। তা তোমার জামাই তো বলে বাবাকে এখানে নিয়ে এসো, একা একা পড়ে আছে। হাই হাট হাট হাট, আর তো পারি না বাবু গরু বাছুর সামলাতে। ঘুমের চোখ জড়িয়ে আছে। তো দাদু ঘুমোচ্ছ? কি যে করো না, যখনই আসি তখনই দেখি ঘুমোচ্ছ। আর ওদিকে গরু বাছুর গুলো সবজি খেতে ঝুঁকলে মা তোমাকে রক্ষে রাখবে। কি করবো দাদু ভাই, বুড়ো হয়েছি। তবে দিদি ভাই, তুমি যদি আমার সঙ্গে থাকো আর আমার সাথে গল্প করো, তাহলে কিন্তু আমি ঘুমবো না। দাঁড়াও, তোমাকে এমন কাজ দেব যে তোমার আর ঘুম আসবেই না। সেই কি কাজ দিদি ভাই? বুড়ো বয়সে কি আর পারবো? তুমি আমাকে পুতুল করে দেবে, আমি খেলবো। আরে দিদি, তোমরা একালের মেয়ে, আমার তৈরি পুতুল তোমার ভালো লাগবে কেন? না, আমি যে তোমার করা পুতুল দেখিনি। কি সুন্দর! এত পুতুল বড় না কেন দাদু? আমি যে বুড়ো হয়েছি দিদি ভাই, আমার পুতুলের ধরন ধারণ সাজ পোশাক সব আলাদা। একালের রাজকন্যাদের তা পছন্দ হবে কেন? একালের কারিগর আমার চেয়ে অনেক আরো পুতুল করে। কে তোমার থেকে ভালো পুতুল গড়ে শুনি? ওই যে ওই কি শুনলাম, গায়ের নতুন কারিগর। ইস, কিষানদারের কি সাথে তোমার চেয়ে ভালো পুতুল গড়বে? আমি কোনো কথা শুনবো না। কাল থেকে তুমি শুরু করবে পুতুল গড়া। বাবা, বেলা যে বয়ে গেল, দুধ দোয়া হলো না, সবজি খেতে গেলে না। এ কি করছো কি এখানে নাতনিকে নিয়ে? একটু মা হয়ে এলো, দিদি ভাজি কিছুতেই ছাড়ে না, বলে পুতুল গড়ে দাও। দুদিন বাদে বিয়ে দিতে হবে। সুভদ্রার কি আর পুতুল খেলার বয়স আছে? তা এত পুতুল কি হবে? আরে সব কি দিদি ভাই দেবে? এই পুতুল আমি রাজবাড়িতে নিয়ে বেচবো। একে মোহর জমিয়ে জমিয়ে একটা মালা তৈরি করব। সেই মালা দিদি ভাই তার বরকে পরাবে। তাহলেই হয়েছে। তোমার ওই পুতুল রাজবাড়িতে কে কিনবে? হ্যাঁ, কিনবে না? আমি তাহলে আমি নিয়ে যাবো এই পুতুলগুলো রাজবাড়িতে, দেখি তো কেমন কেউ না কিনে পারে। মা, মা দেখো কি এনেছি। কি? এই যে মোহর, কি কোথায় দিই? দাদুর ঘরে সব পুতুলগুলো রাজবাড়িতে পেয়েছিলাম যে, আর সবাই বললো কি সুন্দর, মোহর দিয়ে কিনে হলো। আমার নিয়ে যেতে বলেছে। তাহলে তো এখন চোখে ভালো দেখি না, হাত কাঁপে। তোর জন্য আমি দিন রাত
পুতুল গড়বো দিদি ভাই, মোহরের মালা গড়িয়ে দেবো তোর বউয়ের জন্য। এইরকম 16টা মোহর হলেই একটা মালা হয়ে যায়, কি বলো বাবা? তারপর ভাবটা কি, পুতুল গড়বো আমি, আর দিদি ভাই তা বেচে বহর নিয়ে আসবে। এখন শুধু একটা বর জোগাড় করা ভাবটা। আমার বরের জন্য তোমাকে ভাবনা করতে হবে না দাদা, বর ঠিক আছে। তাই নাকি দিদি ভাই? চুপ হয়েছে, 16টা মোহর হয়েছে, এখন একটা বর খুঁজে পেলেই হয়, কি বলো বাবা? হ্যাঁ মা, এবার নিশ্চিত। এরে দিদি ভাই, বরকে এবার নিয়ে আয়। বলেছিলিস সে বরের জন্য ভাবনা নেই। দাদু ভাই, কি যে বলো না, চলো আমি পুতুলগুলো ছাপাই তুলে মাঠে নিয়ে যাই। নিয়ে তো এলি আমাকে, বুঝেছি মার সামনে কিচ্ছু বলবি না। এবার বলতো তো বলবি, বর কি সত্যি ঠিক আছে? ঠিক আছে দাদু ভাই। কি করে ঠিক করলি? কোথায় পেলি তাকে? আরে তোমার পুতুলগুলো নিয়ে তো রাজবাড়িতে দিলাম, দাদি বললো এখানে এই পুতুল কেউ নেবে না, এখন সবাই নতুন রঙের পুতুল চায়। আমার কান্না দেখে একজন মানুষ এগিয়ে এলো, বলে তোমার পুতুলের ধরন ধারণ যদি একটু অন্যরকম করে দিন, তাহলে সব কিছু বিক্রি হয়ে যাবে। তারপর তারপর দিলি তিনি তাকে পুতুল তো দিয়েছি, তো পুতুলগুলো এই কমাসে তাকে দিয়েছি। তারপর এই পুতুলগুলো যখন আমি নিয়ে যেতাম, সে সুন্দর করে পুতুলকে ছবি এঁকে পুতুলের গায়ে সুন্দর রং করে দিত। এখন তুমি যদি তাকে পছন্দ করো, কোথায় কোথায় সে? তুমি কি শিয়াল গাছে উঠেছি? কে? চেনা চেনা লাগছে। দেখি বাবা মুখটা, দেখি এসে ভীষণ নাই। হ্যাঁ দাদু, রাজবাড়ির নতুন পুতুলের কারিগর। এসো এসো ভাই, ঢুকে এসো। একদিন তুমি কেড়ে নিয়েছিলে আমার ভাতের পুতুলকে, আর এখন কেড়ে দিলে আমার প্রাণের পুতুলটিকে। হ্যাঁ দাদু, তোমাকে সত্য। নমস্কার, শেষ হলো আমাদের বেশ ভালো না?